অবশেষে রূপার করা ভিডিও ফুটেজ দেখে সূর্যের ভুল ভাঙল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় রূপা একটি ঘরে শুয়ে রয়েছে। কুন্তলা ভেবে নেয় রূপা ঘুমিয়ে পড়েছে, তাই নিশ্চিন্তে চলে যায় তার বাবার ঘরে। কিন্তু রূপা আসলে জেগেছিল। সুযোগ বুঝে সে চুপি চুপি বেরিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, উপরের ঘরে কে থাকে সেটা জানা। নীরবে পা ফেলে সে পৌঁছে সেই রহস্যময় ঘরের সামনে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই যা দেখে তাতে রীতিমতো শিউরে ওঠে রূপা। সে দেখতে পায় কুন্তলা দাঁড়িয়ে রয়েছে এবং এক অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলছে। লোকটির পেছন ফিরে থাকা অবস্থায় রূপা বুঝে উঠতে পারে না সে কে, কিন্তু ঠিক তখনই লোকটি ঘুরে দাঁড়ায় আর রূপা দেখে অবাক হয়ে যায়। এ তো কুমার, কিন্তু কুমার তো মারা গিয়েছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? রূপা আর এক মুহূর্ত দেরি না করে আড়াল থেকে মোবাইলে পুরো দৃশ্যটি ভিডিও করে নেয়। এরপর নিঃশব্দে ঘরে ফিরে আসে। তারপর রূপা সে ভিডিও পাঠিয়ে দেয় তার বাবা সূর্যের ফোনে। সূর্য দেখে হতভাগ। কুমার জীবিত, এটা কিভাবে সম্ভব? সূর্যের মাথায় যেন বাজ পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, দীপা সবসময় ঠিক ছিল। আমি কিভাবে তার মুখোমুখি হব? এবার আমাকেই এর শেষ দেখতে হবে। সূর্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। অন্যদিকে রূপা সেই ভিডিও পাঠিয়েছে দীপার কাছেও। দীপা দেখে চমকে ওঠে। দীপার দেরি না করে ছুটে বেরিয়ে পড়ে কুন্তলার বাড়ির দিকে। এখন বড় প্রশ্ন, এই ভিডিও ফাঁসের পর কুন্তলা কি পদক্ষেপ নেবে? কুমারী বা এবার কোথায় গা ঢাকা দেবে? দীপা পৌঁছানোর আগেই কি কুন্তলা আবার নতুন ষড়যন্ত্র শুরু করবে? তো বন্ধুরা, তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্ট করে, এবং অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।